নমস্কার দর্শক, ৭৮তম স্বাধীনতা দিবসের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা এতটাই তীব্র হয়ে পড়েছিল যে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে তার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয় এবং পালিয়ে ভারতে চলে আসে আশ্রয়ের জন্য। এই ঘটনার কয়েকদিন পরেই সংবাদ মাধ্যমে প্রচার হয় যে শেখ হাসিনার অভিযোগ তার এই পদত্যাগের পিছনে আমেরিকার হাত রয়েছে এবং এর সাথে সেন্ট মার্টিন দ্বীপ জড়িত রয়েছে। এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, হাসিনার পদত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক মহলে জল্পনা চলতে থাকে বিদেশি হস্তক্ষেপ নিয়ে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট যখন আন্দোলনকারীদের দাবি মেনে নেয়, কিন্তু তারপরেও আন্দোলন কি করে এত ভয়াবহ রূপ নেয় এবং কি করে ছাত্র আন্দোলন থেকে এত বড় রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়, তার প্রশ্ন উঠতে থাকে। তাহলে এখানে কি কোনো বিদেশি হস্তক্ষেপ রয়েছে? বিশেষ করে ইউএসের। বিগত কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হাসিনা সরকারের সম্পর্কে টানাপোড়েন চলছিল এবং আমেরিকা বিভিন্ন বিষয়ে হাসিনা সরকারের বিরোধিতা করেছে। দর্শক, এর সাথে 2023-এর মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র একটি নতুন ভিসা নীতি চালু করে আমেরিকার মতে, যার উদ্দেশ্য ছিল অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ বাংলাদেশের সংসদ নির্বাচন। এই নীতি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য জড়িত বলে বিশ্বাস করা যে কোনো বাংলাদেশি ব্যক্তির উপর ভিসা বিধিনিষেধ আরোপ করার অধিকার রয়েছে। বিরোধী দল বিএনপি এই পদক্ষেপকে স্বাগত জানালেও হাসিনা খোলাখুলি মার্কিন উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। আমেরিকা চেয়েছিল হাসিনা দুটি চুক্তি স্বাক্ষর করুক, একটি জিএসএমআইএ এবং অন্যটি এসিএসএ। জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট হলো একটি সামরিক চুক্তি যা দেশগুলিকে ক্লাসিফাইড ইনফরমেশন, প্রতিরক্ষা কর্মসূচি এবং অপারেশনগুলি শেয়ার করার অনুমতি দেয়। দর্শক, হাসিনা নাকি তার অভিযোগে বলেছিল তিনি ক্ষমতায় থাকতে পারতেন যদি হাসিনা সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আত্মসমর্পণ করতেন এবং বঙ্গোপসাগরের উপর আমেরিকাকে কর্তৃত্ব করতে দিতেন। দর্শক, এবার আমরা জানার চেষ্টা করব সেন্ট মার্টিন দ্বীপ এত গুরুত্বপূর্ণ কেন। এটি শুধু আমেরিকা নয়, চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেন্ট মার্টিন দ্বীপটির আয়তন মাত্র 3 বর্গ কিলোমিটার এবং এটি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত। এটি বাংলাদেশের সর্বদক্ষিণের অংশ। দ্বীপটি এমন একটি স্থানে অবস্থিত, যদি আমেরিকা এই দ্বীপে সামরিক ঘাঁটি স্থাপন করে তবে স্বয়ংক্রিয়ভাবে মালাক্কা প্রণালীর কাছে উপস্থিত থাকবে, যা চীন তাদের পরিবহনের জন্য প্রধানত ব্যবহার করে আসছে। দ্বীপটি আমেরিকাকে চীন ও মায়ানমারের কার্যকলাপের উপর নজরদারি পরিচালনা করার সুযোগ করে দেবে। তবে এর সাথে আমেরিকা চাইলে অতি সহজেই ভারতের উপর নজর রাখতে পারবে। দর্শক, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জানায় যে পদত্যাগ নিয়ে যে অভিযোগ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় তা সম্পূর্ণ মিথ্যা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সরকারের জড়িত থাকার অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এবং সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছে। দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানান।